ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं तंगति परमेश्वर। नमस्कार, আমি শম্পা। আমি আমার শিবধাম সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি। তার আগে নিজের আত্মাকে দেবাদিদেব মহাদেবের চরণে সমর্পণ করলাম। ओम नमः शिवाय शक्ति रूपे गुरुपीरानंदम नमो। ओम नमः शिवाय शक्ति रूपे गुरुपीरानंदम नमो। ओम नमः शिवाय शक्ति रूपे गुरुपीरानंदम नमो। আমি আমার আত্মাকে আমার অলিখিত গুরুপীরানন্দের চরণে সমর্পণ করলাম। অলিখিত কথাটা বললাম এজন্য, আমার শ্বশুর বাড়ির কুলগুরু আছেন, কিন্তু এখনো আমার দীক্ষা হয়ে ওঠেনি এবং আমার গুরুদেবের কাছেও সেই কারণে দীক্ষা নেওয়া হয়নি। কিন্তু মনে মনে আমি গুরুদেবকেই আমার সেই গুরুর আসনে বসিয়ে রেখেছি। তাই উনি আমার অন্তরে গুরুদেবের স্থানই নিয়ে বসে আছেন। শিবধাম সত্যের ধাম। শিবধামে মহাদেবের ম্যাজিক চলে এবং এখানে ভক্তের সাথে ভগবানের আত্মার মিলন ঘটে। সেটা কোনো প্রাচুর্যের মধ্যে দিয়ে নয়, শুধুমাত্র মিনতি আর কৃপার মধ্যে দিয়ে। আপনার আকুল মিনতি আপনাকে মহাদেবের কৃপা পেতে সাহায্য করবেন সব সময়। তাই জন্যই শিবধাম সত্যের ধাম, শিবধাম ধর্মের ধাম। ঈশ্বর লাভ কাজটা খুব একটা সোজা নয়। বহুদিন ধরে তপস্যা করে মুনি ঋষিরা একটুখানি পুণ্য অর্জন করতে পারেন। আমরা সংসারী, আমরা প্রতি পদক্ষেপে প্রচুর ভুল করে ফেলি। আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের শিবধামের কথা মেনে চলতে হবে। শিবধামের বাবা পীরানন্দ আমাদের যে যে নির্দেশাবলী দেন সেগুলো মেনে চলতে হবে। যদি আমরা ঠিকঠাক সেগুলো মেনে চলতে পারি, তাহলে আমরা পূর্ণ কৃপা লাভ করব শিবধাম থেকে। শিবধামের ম্যাজিক আমাদের ঘিরে রাখবে। শিবধামে বিভিন্ন রকম কার্যাবলী হয়। আমাদের ছোট জ্ঞানে সেগুলো সব সময় আমরা তার মাপকাঠি বিচার করতে পারি না, বা করা উচিত নয়। আমরা খুবই ছোট, আমাদের জ্ঞান খুবই কম। যারা জ্ঞানী তারা জানে এগুলো কি ধরনের কাজকর্ম। মানুষকে বাঁচানোর জন্য এসেছেন গুরুপীরানন্দ। তিনি মহাদেবের মানসপুত্র, তার মধ্যে মহাদেবের বসবাস। তিনি হনুমানজির একজন একনিষ্ঠ ভক্ত। পৃথিবীর যে অংশেই থাকুন না কেন, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আপনার মত আর আমার মত যদি আমরা ঈশ্বরবাদী হই তাহলে মিলে যাবে। তাই জন্য বিভিন্ন জায়গায় ঘোরার দরকার নেই। নিজের অন্তরটাকে মন্দির মনে করে গুরুদেবের কথা মেনে, শিবধামের কথা মেনে একটু নিজের কর্মর প্রতি সংযত এবং সংযমশীল হন। তাহলে শিবধামের কৃপা আপনাকে সর্বদা ঘিরে রাখবে। আমি যে জব করতে পারছিলাম না, এটাও বাবাকে বারবার জানাচ্ছিলাম যে বাবা আমি পেরে উঠছি না। একদিন একটা জায়গায় যাবার ছিল, 1 ঘন্টার পথ। আমি বাড়ি থেকে আমার হাজব্যান্ডের গাড়ির পিছনে বসে মহামন্ত্র জপ করতে শুরু করি। মানসিক জপ করতে করতে 1 ঘন্টা রাস্তা পেরিয়ে যায় এবং বিশ্বাস করুন, বাড়িতে ফিরেই আমি অ্যাপয়েন্টমেন্টটা পাই। আমি যেটা বুঝেছি, শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য আর ঠিকঠাক কর্ম, অর্থাৎ আপনার মিনতি। আপনি বাবাকে কতটা চাইছেন, আপনার সেই আকুল প্রার্থনা বাবার কাছে গিয়ে ঠিক সময় পৌঁছে যাবে। মুখে শিবধামে যাব বা আমার প্রবলেম হয়েছে তাই জন্য শিবধামে যাব, এটা মনে মনে ভাবা আর আকুল খিদে নিয়ে বাবার কাছে কাঁদা, এটার মধ্যে বোধহয় একটু তফাৎ আছে। আমরা সবাই জানি, সদ্যোজাত শিশুটা যতক্ষণ না কাঁদে ততক্ষণ তার মা তাকে স্তন্যপান করার না। ঈশ্বরের ব্যাপারটাও ঠিক সেরকম। উনি যখন বুঝবেন আপনার সত্যিই খিদে পেয়েছে, আপনার সত্যিই কষ্ট হচ্ছে, তখন উনি আপনাকে সানন্দে করে টেনে নেবেন। তাই শিবধামের অ্যাপয়েন্টমেন্টের জন্য আমার ব্যক্তিগত ধারণা, মন ছোট করে নয়, আকুল নয়নে এবং মন থেকে বাবার জন্য কাঁদুন। বাবাকে জানান আপনি তার কাছে যেতে চান। দেখবেন
কোথা থেকে কি ব্যবস্থা হয়ে যাবে এবং আপনিও পৌঁছে যাবেন শিবধামে। আপনার সঙ্গে বাবার একটা দেখা করা এবং সমস্ত কিছু আদান প্রদান, এই কাজটা সম্ভব হয়ে যাবে খুব স্মুথলি। আমি শিবধামের একজন ভক্ত না, নিজেকে বড় ভক্ত হিসাবে দাবি করতে পারি না এই জন্য কারণ আমি সংসারে যারা থাকে তারা বড় ভক্ত বোধহয় নয়। ছোট থেকে গল্প শুনেছিলাম নারদ মুনিও বিষ্ণু দেবতার বড় ভক্ত হতে পারেননি যখন তার হাতে বিষ্ণু দেবতা তেলের বাটিটা দিয়েছিলেন। সংসারের কাজের মধ্যে আমরা এতটাই ব্যস্ত থাকি যে ঠাকুরের প্রতি পুরো ডিভোশন আমাদের আসে না, কিন্তু তবুও যেটুকু সময় পাই সেটুকু সময় মহাদেব আর গুরু বীরানন্দের আশ্রয়ে থাকি। শিবধামে যাওয়ার আমার গল্পটা আপনাদের একটু ছোট করে বলি। সংকটপূর্ণ অবস্থায় ছেলের যখন টিনেজ চলছে, সেই সময় অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমার জীবন যাচ্ছিল। হঠাৎ করে ফোনস কল করতে করতে আমি শিবধামের সব কিছু দেখতে পাই এবং প্রথমেই মনে হয় যেন যে কিছু একটা গন্ডগোল আছে, হয়তো এরকম ব্যাপারটা নয়, কিন্তু যেখানে ভক্ত আর ভগবানের ব্যাপার সেখানে ভগবান ভক্তকে পথ দেখিয়ে দেন এবং আমি শিবধামে SMS করে ফেলি যাবার জন্য। সেখানকার স্বেচ্ছাসেবক আমাকে ছবি পাঠান এবং আমাকে বলা হয় শিবধামের মূল মন্ত্র ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ, এই মন্ত্রটি জপ করার জন্য। বিশ্বাস করুন, প্রথমে একদম জপ করতে পারছিলাম না। 108 তো দূরের কথা, ওম নমঃ শিবায় ছাড়া মুখে কিছু আসছিলই না। কিন্তু এর সমাধানও বাবা করে দিলেন। যখন তিনি বুঝতে পারলেন আমি পারছি না, তার পথ তিনিই দেখিয়ে দিলেন। শিবধামে আসনে বসে থাকা সৌরভ দাস নামক ব্যক্তিকে আমি পার্সোনালি চিনি না। আমি যাকে চিনি তিনি হচ্ছেন দেবাদিদেবের মানস পুত্র বীরানন্দকে। আসলে ছোট থেকে বড় হয়েছি অনেক গল্পগাথা শুনে, বাবার মুখে, ঠাকুমার মুখে, মধুসূদন দাদার গল্প, বিভিন্ন ছোট ছোট ঠাকুর দেবতার গল্প, সেগুলো শুনতাম আর বিশ্বাস করতাম। যত বড় হয়েছি তত হাতে এসেছে কিছু মূল্যবান বই, যেমন গীতা, যেমন কথামৃত, যেমন মায়ের চিঠি, ঠাকুর শ্রী রামকৃষ্ণের বই। সেই বইগুলো পড়ে অল্প বিস্তর জ্ঞান অর্জন সম্ভব হয়েছে এবং সেই সামগ্রিক জ্ঞান থেকেই বুঝতে পারি বীরানন্দ কিছু নতুন কথা বলেন না। তিনি আমাদের সনাতন হিন্দু ধর্মের যে রীতিনীতি এবং সনাতন হিন্দু ধর্মের যে পথ দিয়ে গেলে খুব সহজেই ভগবানকে পাওয়া যায়, ঈশ্বরকে পাওয়া যায়, আমার মহাদেবকে পাওয়া যায়, সেই পথই দেখান বীরানন্দ। বীরানন্দ বলেন কর্ম করো, সেই কর্মটা যাতে সৎ হয়, সেই কর্মটা যাতে নিষ্কলঙ্ক হয়, সেই কর্মটা যাতে সম্পূর্ণ হয়। সেই কর্ম যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে তোমাকে শিবধামে আসার দরকার হবে না। বাবা তোমার বাড়িতে গিয়ে কৃপা করে আসবেন। মহাদেব তো ভোলে বাবা, তিনি তো সবার বাবা, তিনি ত্রাতা, তিনি দাতা, তিনি সব সময় করুণা করেন, তিনি অন্তর্যামী। তাই জন্য আমাদের ডাকাটা ঠিক করতে হবে, আমাদের মিনতিটা ঠিক মতো করতে হবে। সব শেষে যেটা বলবো সেটা হচ্ছে আমার মূলত যে দাবি ছিল বা যে আকুতি ছিল ঠাকুরের কাছে, আমার সন্তানের মাধ্যমিক পরীক্ষার একটা ভালো রেজাল্ট, ও পাশ করেছে। খুব ভালো রেজাল্ট হয়নি কারণ ওর শরীরটা ঠিক ছিল না, পরীক্ষার সময় ও অসুস্থ ছিল। ও যে পাশ করেছে এটাই ঈশ্বরের কৃপা। আমি জানি বাবা ওর কাছে ওকে অনেক দয়া করবেন, অনেক কৃপা করবেন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। সব কিছু মিলিয়ে আমি বলবো শিবধামের উপর ভরসা রাখুন, শিবধামের কথা মেনে চলে কর্মের দিকে সংযত হন, সংযমশীল হন এবং কর্মকে সুষ্ঠুভাবে পালন করুন। দেখবেন শিবধামের প্রতিটা দেবদেবীর কৃপা আপনার কাছে ছড়িয়ে পড়ছে। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দ। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ। ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं तंगति परमेश्वर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जय शिवधाम, जय शिवधामेर सर्वदेव देवीगण।
জয় বজরংবলী, জয় মাতা তারা, জয় দেবাদিদেব মহাদেব, জয় গুরু পীরানন্দ। সকলকে ভালো রেখো ঠাকুর, সকলকে কৃপা করো ঠাকুর, সকলের অন্যায় ক্ষমা করো ঠাকুর। তুমি তো দয়ার ঠাকুর, তোমার কাছে কৃপা অপার, তুমি তো অন্তর্যামী, তুমি সবাইকে তোমার মতো করে শুদ্ধ করে নিও। জয় শিবধাম, জয় শিব।